হে আল্লাহ, আমাকে আর স্বামীকে আল্লাহ আমাদের সংসারটা জান্নাতি সংসার বানা দাও। সারা জীবন যেন আমরা মিল মহব্বতে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। ইসলামে কিন্তু নারীদের পর্দাকে খরচ করা হয়েছে, আর তুমি যদি এভাবে বেপর্দার সহিত চলাফেরা করো, তার যে পাপের ভার, সেই ভারটা কিন্তু তিনজনের উপরে যাবে। একটা গাছে মেলা রকমের ফল, মানে তুমি যা ফল খাবে সব ফল এক গাছের মধ্যে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب فلا تجعلني في القوم الظالمين رب أعوذ بك من همزة الشياطين حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير رب العالمين غفور رحيم মওলা রে, তোমার কাছে তো আমি তেমন কিছুই চাইনি, ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু চাইনি, শুধু একটু সুখ চাইছি, একটু শান্তি চাইছি। মাবুদ গো, তোমার কাছে অনেক বড় লোক হওয়ার চিন্তা ভাবনা আমি করি না, শুধু এইটুকু চাই আল্লাহ, তোমার দিনের পথে যেন আমি অটুট থাকতে পারি। আল্লাহ, আমি যেন ঠিক মতো নামাজ কালাম পড়তে পারি। হে আল্লাহ, আমাকে আমার স্বামীকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আমাদের সংসারে যেন অভাব অনটন আছে সব কিছু তুমি দূর করে দাও। হে আল্লাহ, আমাকে আমার স্বামীকে আল্লাহ আমাদের সংসারটা জান্নাতি সংসার বানা দাও। সারা জীবন যেন আমরা মিল মহব্বতে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ, তুমি তো জানো আমাদের সংসারে কত কষ্ট, কত অভাব। আল্লাহ, অনেক বড় লোক হইতে চাই না, কিন্তু আমাদের সংসারের অভাবটা তুমি দূর করে দাও, যেন ভালোভাবে দুনিয়াতে বাঁচতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও, বেশি বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দান করো। জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, গুপ্ত গুনাহ, প্রকাশ্য গুনাহ, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও, আর মৃত্যুর সময় ওই কালেমাখানি মুখে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আসেন, ভিতরে আসেন। না রে বোন, ভিতরে যাব না, আমি একটু লবণ লিবে রাইছিলাম। লবণ নেবেন? লবণ তো আমারই নাই, এতটুক রয়েছে, নাদা লাগবে নি। আর জানেনই তো আপনার ভাই কি কাম করে, আমার সংসারই চলে না, ওইটুক। আচ্ছা লিজান, আমি জামা সামা করে নাদবো না। না মানে তোমার ভাই বাড়িতে নাই তো, বাজার করে বাড়ি নাই তো, এই জন্যই লবণ ফুরিয়ে গেছে, এই জন্যই আইছি। আমারও তো লবণ নাই। আমি তো জানি যে তোমারও অভাব অনটন সবসময় লাগেই থাকে, কাজ কাম করে না, সব সময় তোমার অভাব। আর আমি দেখো না, বরকি ছাগল হাঁস মুরগি পালি, তুমিও কিছু হাঁস মুরগি বরকি ছাগল পালবে পারো। আমি দেখো ছাগল নিয়ে মাঠে যায়, ঘাস কাটি, ছাগল খাওয়াই বসে থেকে। আমার সাথে দেখা গেল যে দুজনে একসাথে বসে ছাগল খাওয়াইলাম, একটা ছাগল মাগল কিনো, হাঁস মুরগি কিনো, দেখা গেল যে একটা তুমি ছাগল বেচলে অভাব অনটনটা মানে দূর হয়ে গেল। এই ছাগল বেচলে কিংবা 5টা মুরগি পাললে, পালার পরে ডিম পারবি, ওই ডিমগুলিও যদি বিক্রি করো, তাও তোমার একটু অভাব অনটনটা দূর হয়ে গেল। কত সুন্দর সুখী পরিবার হয়ে থাকতে পারো না, খুব ভালোভাবে কিন্তু চলতে পারো। ঠিকই তো কইছেন ভাবি, কিন্তু আমি তো বাড়ির বাইরে সেরম বাড়াই না, আপনি তো ভালো করেই জানেন। আপনার ভাই যত কষ্টই হোক বাড়ির বাইরে বাড়াবি দেয় না। অবশ্য গরু ছাগল পুষলে ভালোই হয়, মাস আসলে বছর আসলে বেচলাম, 2-4 পয়সা হইলে এত কষ্ট তার থাকে না, সেটা তো আপনার ভাই বোঝে না। দেখি আসলে কব না যিনি আমাকে ছাগল হোক আর যাই হোক কিনে দেয় যিনি। আচ্ছা বোনে, তুমি থাকো, লবণের দরকার নেই, আমি ওই দিক থেকে ব্যবস্থা করে চালাই দিব না। থাকো। কথাটা তো খুবই খারাপ হয় না, কিন্তু
কিন্তু গরু ছাগল কিনবো এত টাকা পাবো কই? আচ্ছা ঠিক আছে, আগে ছোট জিনিস কিনে লাগবে, আগে মুরগি কিনে লাগবে। মুরগির থেকে শুরু করি, তারপরে আল্লাহ দিলে পরে আস্তে আস্তে হবে। জান্নাত, জান্নাত, জান্নাত। হ্যাঁ তুমি এখানে দাঁড়াইছো ওকে? কোনে গেছিলে? আমি তো যে ভাবিরে এনে গেছিলাম, ভাবি ডাকিছিল তো। ও ভাবি এখন ছাগল দিবি চাইলে আমাকে বলি যে তুমি বর্গা লাও গা, 1-2 বছর পশুকা বাচ্চা কাচ্চা হলে পরে ওই বুড়ি নিয়ে তারপর দিয়ে বাচ্চাগুলি লাল্লি পাল্লি পরে তাহলে বলে মেলা ছাগল হবি নি। বলি যে তোমার সংসারে এত অশান্তি থাকবি না নে, এত অভাব অনটন থাকবি না নে, লিজায় পশুকা। তাই গেছিলাম ছাগলটা কিরম দেখতে গেছিলাম। আর কলি কি যে মেলা বলে ভুসি কিনে খাওয়ানি লাগবে না, কলি কি খালি খালি এত টিয়া দিয়ে ভুসি কিনে খাওয়াবে কে? ওই ছাগল মাঠে মাঠে তুমি বেড়ায় বেড়ায় যদি খাওয়াও, তাই দেখবে যে কয়দিনেই লাদুস লুদুস হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এটা কেমন কথা বলতেছো? দেখো জান্নাত, আজকে তোমাকে কিছু কথা বলি। তুমি যখন তোমার বাবার হেফাজতে ছিলে, তখন কিন্তু তোমার সমস্ত দায় দায়িত্ব তোমার বাবার উপরেই ছিল। যখন আমার সাথে তোমার বিয়ে হয়, তোমার বাবা যখন আমার হাতে তোমাকে তুলে দেয়, তারপর থেকে কিন্তু তোমার সমস্ত দায় দায়িত্ব আমার উপরে। আর ইসলামে কিছু বিধিবিধান আছে। ইসলামে কিন্তু নারীদের পর্দাকে ফরজ করা হয়েছে। আর তুমি যদি এভাবে বেপর্দার সহিত চলাফেরা করো, তার যে পাপের ভার, সেই ভারটা কিন্তু 3 জনের উপরে যাবে। এক হচ্ছে তোমার বাবা, দ্বিতীয়ত তোমার যদি বড় ভাই থাকে বড় ভাই, আর তৃতীয়ত তোমার স্বামী। এখন আমি তো তোমার স্বামী, তাই না? তুমি কিন্তু এখন আমার হেফাজতে আছো। এখন তুমি যদি কোনো ভুল করো, ইসলামের কোনো নীতি থেকে যদি একটু সরে যাও, সেটার দায়ভার কিন্তু আমার উপরেও আসবে। এই যে তুমি বললে না যে ছাগল পালার কথা বলতেছো, যে ভুসি টুসি কিনা লাগে, এর থেকে যদি মাঠে গিয়ে ছাগলকে চড়ায় খাওয়াই, তাহলে পরে ভুসির টাকাটা বাঁচবে। এটা এই কথা বলছো না? দেখো, তুমি যখন ছাগল চড়াতে মাঠে যাবা, তখন কিন্তু তোমার পর্দা থাকবে না। বিষয়টা বুঝতে পারছো? এই জন্য বলি কি, আমি যদি 2 মুঠো খেতে পারি, তুমিও খেতে পারবা। আর একটা বিষয় দেখো, আমরা তো না খেয়ে নাই, তাই না? অনেক মানুষ আসে, দেখবা যে তার একটা হাত নাই, ভিক্ষা করতে আসে। সেদিক থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুখে রাখছে। এই জন্য বলি কি, ওইসব চিন্তা মাথা থেকে ছেড়ে দাও। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি মাঠে গেলে পরে পদ্মার খিলাফ হবে কি কামে? আমি তো হিজাব মিজাব পরেই যাব, তাই না? আর ছাগল মাগল পুষলি পরে আমারই তো একটু ভালো, সংসারে যতটুকুন অভাব আছে এইটুকুন আর থাকবিলা, তাই না? ধরো যে পুষলাম, মাস গেলি বছর গেলি বেসলি মেসলি ঘরের জিনিসপাতি কিছু করবি পারলাম, ভালো হলি না তাইলে? দেখো জান্নাত, তুমি যদি মাঠে ছাগল চড়াইতে যাও, ছাগল চড়াইতে গেলে মনে করো যে কিছু কুচক্রী লোক আছে, তাদের কুদৃষ্টি তোমার উপর পড়তে পারে। আর এটার জন্য অনেক খারাপ কিছু হতে পারে। আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক সুখে রাখছেন, তাহলে কেন তোমাকে ছাগল চড়াইতে যেতে হবে? আচ্ছা, আমার একটু বাইরের কাজ আছে, হ্যাঁ আমি গেলাম। ছাগল চড়াইলে পরে গুনাহ হবে কি কামে? আমি তো আর মানে বেপর্দায় যাচ্ছি, উন্না টুন্না লিয়েই যাচ্ছি মুখ টুক ঢেকে। মিথ্যে কথাও কবির পারে, কাকি মৌলবীর কাছ থেকে শুনলে হবিলা, ভালো হুজুরের থেকে শোনা লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে বাজান। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোনে যাচ্ছ? চাচা ওই একটু বাজারের দিকে যাচ্ছি। আপনি ব্যাগ হাতে করে? বাবারে, আমারে তো কাজ জানোই, ওই যে সাপ্তাহিক মুষ্টির চাল তোলা, আজকে ওই চাল তুলে বেড়াইছি। তা ওই তোমার বাড়ির দিকে একটু যাচ্ছি। আচ্ছা ঠিক আছে চাচা, যান। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি করছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে খড়ি কটা গুছাচ্ছিলাম, ভাঙা লাগবে, চুলের মধ্যে দেওয়া যায় না। হ্যাঁ বুঝতে পারতেছি। তো মুষ্টির চালের জন্য আসছিলাম রে মা, চাল কটা দিলে বোঝো তো 10 বাড়ি যাওয়া লাগবে। আচ্ছা দিচ্ছি। হুজুর আপনার থেকে একটা কথা জানবিছিলাম। আরে মা ক, কি কথা ক? কষ্ট কি এই যে আমি কটা ছাগল বরকি পুষিছিলাম বুঝছেন। হ্যাঁ তো আপনি তো জানেনই আমার এই সংসারের অভাব অনটন, আপনার ছাল সেরকম কাম কাজ যে মেলা টেকার করে তাও না, দিন আনি দিন খাই। তো ছাগল বলকি পোষা তো ভালো কথা। হ্যাঁ ভালো, আমার সংসারে আয় উন্নতি হইলি। হ্যাঁ কিন্তু আপনার ছাল মানা করতেছে, কত ছাগল বরকি পোষা লাগবে না, মাঠে লিয়ে যাবে লিয়ে আসবে, মানুষে দেখবি, তোমার পর্দা নষ্ট হবি। আচ্ছা আমি যদি পর্দার সাথে যাই তাহলে কি আমার পর্দা নষ্ট হবি? মারে শোনো, ছাগল পালো ঠিক আছে, কিন্তু বাড়ির মধ্যে পালতে হবে। তুমি মেয়ে মানুষ, ছাগলের ঘাস উঠাইতে যাবে মাঠে, চলবে না মা। তার কারণ মেয়ে মানুষ পর্দায় থাকতে হয়, স্বামীর কথা মতো চলতে হয়। আর তুমি যদি আন মাঠে যাও ঘাস আনতে, তো পর্দা রইল না, তুমি তো বেপর্দা হয়ে গেলে। অন্য পর খুশি তোমাকে দেখলো, গুনাহ হইলো, গুনার সাথে তোমারই হবে না, ওই তোমার বাপের গুনাহ হবি, বড় ভাইয়ের হবি, তোমার স্বামীর হবি। একটা মেয়ে মানুষ যদি গুনাহ করে 3টা লোকে অপরাধী হয়, বাপ, বড় ভাই এবং স্বামী। দেখছো কত বড় গুনাহ তালি। আর মেয়ে মানুষ যদি পর্দায় থাকে, স্বামীর কথা মতো চলে, স্বামীর সংসার গুছাইয়া চলে, তাহলে কোনো সমস্যা নেই। মারে শোনো, স্বামী যেটা বলেছে ওইটাই ঠিক, তুমি স্বামীর কথা মতোই চলো, আর পর্দা মতো চলো, নামাজ কালাম পড়ো, আল্লাহ সংসার দেখবি মা। সংসার দেখার মালিক ওই উপর আল্লাহ। আচ্ছা ঠিক আছে, এডি জানার ছেলে। আচ্ছা মা, তাহলে আমার বিদায় করো, আমি তো 10 বাড়িতে যাবো, বুঝই তো। আচ্ছা 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 দাঁড়ান দিচ্ছি। তাহলে আসি না। এই ওকে শুনছাও, একটু শোনো। কি হলো এত রাত্রে আবার ডাকতেছো না? আমি না সেই সুন্দর একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখিস? হ্যাঁ কি স্বপ্ন দেখিস? এত সুন্দর স্বপ্ন দেখেছি যা তোমাকে আমি এখন না খবর পাই আমি থাকতে পারতেছি না। স্বপ্ন দেখলাম তুমি আর আমি জান্নাতে গেছি। আলহামদুলিল্লাহ। শোনো আগে, সে মানে এত সুন্দর জায়গা, মানে আমরা যে যেদিক দিয়ে যাচ্ছি, হ্যাঁ খালি ফুল আর ফুল, পায়ের নিচ দিয়ে ফুল, খালি ফুলের উপর দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে এত সুন্দর বাগান, এত সুন্দর সুন্দর পাখি ঘুরতেছে, হ্যাঁ পাখি ডানা মিলে মিলে ঘুরতেছে, লাল নীল পাখি, অনেক সেই সুন্দর লাগতেছে আমার। আর এত বড় বাড়ি, বিশাল বড় বাড়ি, আমি এত বড় বাড়ি কোনোদিন দেখি নাই। সে মনে করে তো সোনার বাড়ির মতো দেখতে, হ্যাঁ সোনা আমরা কোনোদিন গায়ে নিতে পারিনি, আর সে সোনার মতো বাড়ি। ওরে আল্লাহ, ভিতরে যাই দেখি কি সুন্দর সুন্দর জিনিস, বাপরে বাপ কত জিনিস ভিতরে, কত সুন্দর সুন্দর, মানে তুমি দেখলে তোমার মাথাটা ঘুরে যাবে, অজ্ঞান হয়ে যাবে, এত সুন্দর, মানে ধবধবে ফর্সা সব, ধবধবে ফর্সা সব, মানে আমি কি কব, এত যা দেখতেছি তাই ভাল লাগতেছে। আর মনে করো যে বিশাল বিশাল গাছ আছে, ফলের গাছ, হ্যাঁ একটা গাছে মেলা রকমের ফল, মানে তুমি যা ফল চাবে সব ফল এক গাছের মধ্যে।
আমি আর তুমি যখন হাঁটতেছি, হ্যাঁ, তখন আমি মানে যেই মনে হচ্ছে খাবো, মানে খাবো আমি মনে মনে করছি, কিন্তু অটোমেটিক আমার কাছে চলে আসতেছে। আমি হাতে ধরতে যাচ্ছি, হাতের মধ্যে চলে আসতেছে, খাচ্ছি, সেই সুন্দর, মনে করে যে বেশি নেই, খালি ফল আর ফল, মিষ্টি আর সুস্বাদু, কি কব। তারপরে তুমি আর আমি ঘুরতেছি, ঘুরতে ঘুরতে গেছে নদীর মধ্যে, হ্যাঁ, সে নদীর মধ্যে যখন আমরা ওই যে নৌকা থাকে না, সে নৌকা যে কি সুন্দর উড়িয়ে আল্লাহ, নৌকা দিয়ে যখন হাঁটতেছি, পায়ে দিয়ে মাছ যাচ্ছে, মাছ লাফাই লাফাই উঠতেছে নৌকার উপরে। তারপর তোমার পাখি যাচ্ছে, পাখি বলতেছে আমাকে খাবা, আমাকে খাবা। আমি বলছি হ খাবো। কষ্ট কেমনি করে খাবে, রান্না করে খাবে না ভুনা করে খাবে? তুমি বলছো ভুনা করে খাবো। আর আমার সামনে অটোমেটিক ভুনা হয়ে যাচ্ছে, আমরা দুজন খাচ্ছি, সেই মজা হচ্ছে। এত সুন্দর স্বপ্ন আর আমি জীবনেও দেখি নাই। শোনো, জান্নাত এত সুন্দর কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় জান্নাত তার চেয়ে বেশি সুন্দর। স্বপ্ন যদি এত সুন্দর হয়, তাহলে যদি সত্যি জান্নাতে যাই তাহলে কত সুন্দর হবে। আমি জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাওয়ার জন্য যা যা করা লাগে সব আমি করব। এখন থেকে আমি ঠিকভাবে পর্দা করব, ঠিকভাবে নামাজ পড়বো, আর তুমি যেভাবে বলবে সেভাবে আমি চলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার উপরে লাখো কোটি শুকরিয়া যে তুমি আসলে বুঝতে পারছো। আমি আর তুমি একসাথে জান্নাতে যেতে চাই, তোমার সাথে সারা জীবন একসাথে থাকতে চাই। আমিন।